ইতিহাসের নতুন অধ্যায়ে প্রবেশ করেছে বাংলাদেশ। নতুন ইতিহাস লিখল পাবনার রূপপুর। শুরু হয়েছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পরমাণু জ্বালানি ইউরেনিয়াম লোডিং কার্যক্রম। আর এর মধ্য দিয়ে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে আনুষ্ঠানিক যাত্রা করল বাংলাদেশ। বিভিন্ন ধাপ পেরিয়ে আগস্টের মাঝামাঝি সময়ে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ আসবে। এটি শুধু একটি বিদ্যুৎ প্রকল্প নয়, বরং দেশের জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তিগত সক্ষমতা এবং অর্থনৈতিক ভবিষ্যতের এক বিশাল মাইলফলক। ২০২৩ সালের সেপ্টেম্বরে দেশে পৌঁছায় পরমাণু জ্বালানি ইউরেনিয়াম ফুয়েল অ্যাসেম্বলিগুলো। অবশেষে মঙ্গলবার ২৮ এপ্রিল বিকেলে ঘটা করে প্রবেশ করানো হলো দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে। এর মধ্য দিয়ে পারমাণবিক শক্তি ব্যবহারের সক্ষমতায় বিশ্বের ৩৩তম দেশ হিসেবে নতুন এক অধ্যায়ে প্রবেশ করল বাংলাদেশ। প্রকল্প এলাকায় আয়োজিত জ্বালানি লোডিংয়ের আনুষ্ঠানিকতায় ভার্চুয়ালি যুক্ত হয়ে শুভকামনা জানান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল ম্যারিয়েনো গ্রোসি। অন্যদিকে রুশ নির্মাতা প্রতিষ্ঠান রোসাটমের মহাপরিচালক এলেক্সি লিখাচভ ভবিষ্যতেও বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সরকারের নীতি নির্ধারকরা জানিয়েছেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে রূপপুর প্রকল্পে নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। তাদের প্রত্যাশা, এই বিদ্যুৎ কেন্দ্র শুধু বিদ্যুৎ উৎপাদনেই সীমাবদ্ধ থাকবে না, বরং জ্বালানির নিরাপত্তা যোদ্ধার জীবনমান উন্নয়ন এবং অর্থনীতির গতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ২ ইউনিট মিলিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন সক্ষমতা ২৪০০ মেগাওয়াট। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরের আগস্টেই প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে। এরপর ধাপে ধাপে আগামী বছরের শেষ নাগাদ পূর্ণ সক্ষমতায় উৎপাদনে যাবে এই মেগা প্রকল্প। আশিক আরেফিন, ঢাকা জার্নাল।